এজ লেআউট থেকে পেজ লেআউট সাইজ A4 করছি, ওরিয়েন্টেশন পোর্ট্রেট, মার্জিন নিচে ন্যারো মার্জিন। এখন সিলেক্ট করার পরে এই যে মার্জ এন্ড সেন্টার মনে আছে না, মার্জ এন্ড সেন্টার করলাম। এখান থেকে আমরা কাজ শুরু করব। ফন্ট সাইজ 14, বোল্ড, মার্জ এন্ড সেন্টার, আর এটা হলো বাম দিকে রাখছি, লেফট অ্যালাইনমেন্ট। এখন টেবিলটা করি। এখানেও এই যে এই দুটা সেল মিলে মার্জ এন্ড সেন্টার করা হয়েছে, এখানে তিনটা সেল মিলে মার্জ এন্ড সেন্টার এই করলাম। এখন আরো আছে ফোর্থ সাবজেক্ট সেন্টার রেজাল্ট, ঠিক আছে। এখানে কি করবেন, ক্লোন দিবেন, ক্লোন দিয়ে এটা সম্পূর্ণটা মার্জ করবেন, অনলি মার্জ, শুধু মার্জ সেলস, মার্জ অ্যাক্রস করলাম। এখানে ক্লোন থাকলো, এখানে দেখতে হবে কিছু, এখানে তাই করবেন। সেন্টার এই তিনটা জায়গা বাড়াই। আমরা এখানে ব্ল্যাঙ্ক রাখলে সমস্যা নাই, তাহলে প্র্যাকটিক্যাল গুলো যোগ করলাম নাকি। এখন এই থিওরি গুলা সবগুলো থিওরির যে ফলাফলটা আসছে এটা সহ প্র্যাকটিক্যাল সহ মোট কত সম্পূর্ণ যোগ হবে, তাহলে এটা ভিন্ন। এখানে কালার চেঞ্জ করে দিই, এটা আমি এখান থেকে ভিন্ন কালার দিলাম, সবুজ থাক বললাম। তাহলে ইকুয়াল এই সেল ক্লোন ইকুয়াল টু সাম সেল ক্লোন এই সেল, এন্টার। এই ঠিক, তাহলে কি হলো, সবগুলো থিওরি সবগুলো প্র্যাকটিক্যাল দিয়ে এখানে একটা যোগ করলাম, বুঝলে। দেখেন কত হয়, 40 above 40 দুইটা। এই যে এখানে 40 উপর কত আছে, এখানে 40 উপর কত আছে, তাহলে ইকুয়াল ইফ দিলাম কোন সেল, এই মোট নাম্বার না, মোট নাম্বার কি করতে বলছে, কত 40 এইচ 13 হ্যাঁ, এইচ 13 হইলে যদি 80 চেয়ে বড় হয় তাহলে কি হবে, তাহলে পরে এই সেল, তাহলে এখানে লিখে দেই এইচ 13 মাইনাস 80 কমা 0 ব্র্যাকেট শেষ, এন্টার। এই হলো বিষয়। দেখো তো 175 না, 175 থেকে 80 বিয়োগ দেন, 80 বিয়োগ দেবো না, দুই পার্ট না মোট, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, তাহলে 175 থেকে এখানে 40 এখানে 40, 80 বিয়োগ দিলাম, তাহলে কি ফোন পাবে না, বুঝছেন। এইটা আমি এখানেও আমাকে এই মার্জ করতে হবে, মার্জ এন্ড সেন্টার দেওয়ার পরে ইকুয়াল টু সবগুলা মার্কস যোগ করবেন, তাহলে কোনটা আসবে, এইগুলো আসবে না, একটা না, এই দুইটা আর হচ্ছে এই সবগুলা সাথে এইটা নাকি, বাংলার নম্বর দুই পার্ট মিলিয়া, ইংরেজি নম্বর 2 পার্ট মিলিয়া, ইকোনমিক্সের এই যে 2 পার্ট মিলিয়া, লজিকের 2 পার্ট মিলিয়া করে, আর সাথে হচ্ছে ফোর্থ সাবজেক্টের মার্কস সবগুলো যোগ করতে হবে। ইকুয়াল এই সেল প্লাস 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 হচ্ছে, এটা তো হারাই গেল,
আর এটা কত, এটা কি আই ছিল না, আই i7 এখানে ইকুয়াল টু দিয়া এটা হলো i7 মনে রাখেন। তাহলে এইটা প্লাস এটা i7 দেখে নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম, এক লাইনে রাখলাম এক সাইড। তাহলে বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট যোগ করলাম এখানে। এটা বলছেন কিভাবে যোগ করছি, এই ফর্মুলা সেল প্লাস সেল নাকি, সেল অ্যাড্রেস প্লাস সেল অ্যাড্রেস, এটা বের হলো। এবার আসেন অপশনাল সাবজেক্ট, ইকোনমিক্স, লজিক, হিস্টোরি, এইগুলা এটা কিন্তু ফোর্থ সাবজেক্ট না, এটা কিন্তু ফোর্থ সাবজেক্ট, এটা বুঝছেন কিনা, এই যে ফোর্থ সাবজেক্ট এটা সিভিক্স। আচ্ছা এটাকে আমি কালার, আপনারা বুঝেন, এটাকে আমি কালারটা একটু সেভ করলাম আপনাদের বোঝার জন্য, এটাও তাই করি, ঠিক আছে না? এখন তো বুঝবেন না আশা করি, দেখেন কালার কিন্তু সেম। এখন এখানে কি করছি, ইকোনমিক্স এর দুই পার্ট না যোগ করলাম, এটা বুঝছেন? এখানে যোগ করছি ইকোনমিক্স এর থিওরি পার্ট, এটা কি থিওরি পার্ট, এটা প্র্যাকটিক্যালে নাই। তাহলে মোট আমার থিওরি প্র্যাকটিক্যাল সহ কত সেটা এখানে বসাই দিচ্ছি। এটা হলো মোট থিওরি, কোনটা কোনটা, এইটা এইটা নাকি, প্র্যাকটিক্যাল যে শূন্য কেন আসছে, এই ঘরের এই ঘর, মানে এই সেল আর এই সেল, এ হলো এই জন্য শূন্য আসছে। তাহলে মোট কত আসলো এইটা নাকি, এই ভাবেন না যে 160 এখানে, এটা এরকম না, এটা আমার 160 আসছে ঠিক আছে থিওরি মার্কস, কিন্তু যেহেতু এখানে আমার কোন মার্কস নাই, এটা হলো কোনটা, এটা সম্পূর্ণ মিলিয়ে এই মার্কসটা না, এখান থেকে এই পর্যন্ত নাকি, এই খেয়াল করে দেখেন সবগুলো মিলিয়ে এই মার্কসটা এখানে কাউন্ট করলাম। তাহলে যেভাবে করে সবগুলো বের করছি। এরপরে আসেন আমার এই ফোর্থ সাবজেক্টের মার্কস কত আসছে বেরোইছি 175 না, তাহলে এখানে বলছি অ্যাবভ 40, 40 বেশি না, মার্কস কত হয় আমরা জানেন না, 40 এর বেশি পেলে সে ম্যাক্সিমাম হবে, যদি 45 পায় তো হবে কত 5। আচ্ছা ওকে, তাহলে এখানে সে পাইছে 85, কত হবে 45, 40 বিয়োগ যাবে না, 40 বিয়োগ যাবে, এখানে পাইছে 90, কত হবে 90, এখানে 90 পাইছে, যাবে কত, হ্যাঁ 50, রাইট, এখানে পাইছে 90, তো হবে 50, তাহলে এদিকে হলো 45, এদিকে 50, কত হবে 95 না, সেটাই করছি। সেটা কি হবে, সেটা হলো ফর্মুলা দিয়ে বের করছি। মোট যোগ করলাম আগে, মোট যোগ করছি না, এখানে মোট যোগ করে ফর্মুলা দেখেন বলছে হলো এই সেলটা, কোন সেল, এই যে এই 13, এই সেলটা, যদি এই সেলটা কত বেশি হয়, এখানে 40 40 80 হবে না, মোট দুই পার্ট না, মোট এক পার্ট যদি 40 হয়, দুই পার্ট কত 80 হয় না, যদি দুই পার্ট মিলিয়ে 80 বেশি হয় তাহলে কি হবে, যত বেশি হয়েছে তার থেকে 80 বিয়োগ দিব, এই কথা। যদি দুই পার্ট মিলিয়ে কত হয় 80 বেশি হয় তাহলে কি করব, তাহলে যদি দুই পার্ট মিলিয়ে 80 সাথে বেশি হয় তাহলে যত বেশি হবে সেখান থেকে আমি 80 বিয়োগ দিব, তাই না? তো সেই মানটা আমরা এখানে আমি পাই যাবো। তাহলে কি হয়েছে দেখেন, ইফ এই স্থিরে যেটা পাইছিলাম এই 13 কি গ্রেটার দেন লেস দেন 80, তাহলে এই 13 মাইনাস 80 না, 80 বিয়োগ করলাম, কেমন আগে দিব 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 বসা দিব, আগে দেখেন বুঝেন এটা বুঝছেন কিনা, এটা 80 তো বড় না, তাহলে বড় হইলে কি করছি, এই সেলের সাথে আমি 80 বিয়োগ করছি, আমি জানি না কত বড় আমার এখানে, আমি জানি কিন্তু আমি এখানে সেল কি ধরছি, সেল আমি বলছি যে যদি সেলটা 80 থেকে বড় হয় তাহলে কি হবে, কমা হলো 100 কথা অর্জিন, তাহলে কি হবে এই সেল থেকে তুমি 80 বিয়োগ করো, বিয়োগ করার পরে একটা মান আসছে না, সেই মানটা হলো এটা, ক্লিয়ার? এরপরে কি করব,
এরপরে আমি হলো এই যে এইটা 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 এইগুলা আর এই মাছটা এই পরিবর্তনটা কিন্তু আমরা এখান থেকে বের করছি না মান, আমাদের এখান থেকে মান 4 উপর বের করছি, সুতরাং এই সেল কিন্তু যোগে আসবে না। আসবে কোনটা কোনটা আসবে? বাংলা 2 পার্ট, ইংলিশ 2 পার্ট, ইকোনমিক্স 2 পার্ট, লজিকের পার্ট, হিস্টরি পার্ট, এটা আর এই এখানে 4 সাবজেক্টে মানে কাট করে মার্কসটা আছে। তো 80 বিয়োগ করে যে মার্কস, সেই মার্কস যোগ করে হলো এই ফলাফল। দেখেন এই পর্যন্ত থাক আছে না, বাকিটা কাল করব। এই হলো ফর্মুলা। একটা কন্ডিশন আর হলো কোনটা কোনটা যোগ করব, এই দুটাকে লিখে দিলাম। ঠিক আছে, 800 কথা বেশি হয়। তবে গ্রেড হবে, ঠিক আছে, এটা হলো শর্ত। এটা আমি আজকে করে ফেলি, বাকি কালকে যদি আজকে এই পর্যন্ত না বুঝেন কালকে করবো। এটাকে আমি লিখে দিলাম 40 গুণ 2 পার্ট না, 2 পার্ট, এখানে 2 পার্ট, 2 পার্ট, 2 পার্ট সমান 80। একদম ক্লিয়ার করে দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কমা হচ্ছে কমা if এই সেলটা যদি কত হয় 799 এর কম বা সমান হয়, তাহলে if কমা if সেল greater than 799 বেশি হয়, তাহলে হচ্ছে a প্লাস। এই হলো ফর্মুলা, হচ্ছে ফর্মুলা। ব্র্যাকেট কয়টা? 1 2 1 2 3 4 5টা ব্র্যাকেট, তাহলে 1 2 3 4 5 এন্টার। এই হচ্ছে আমাদের আনসার মিলে গেছে। এটা হচ্ছে আমাদের ফলাফল। এটা হলো ফর্মুলা। ফর্মুলাটুকু দিয়ে দিই, এটা আপনাদের কাল করবেন, অসুবিধা নেই, আজকে জাস্ট আমি দিলাম। এই হচ্ছে ফর্মুলা। হ্যাঁ, এটা হলো কি ফর্মুলা। এই যে শর্ত দিলাম না, এই যে শর্তটা, এই শর্ত সাপেক্ষে এই ফর্মুলা। এখানে সে কি পেলো? সে হচ্ছে পেলো এ গ্রেড। এটা হচ্ছে আমাদের কাজ কি যেন ছিল, ফাংশন ব্যবহার করে একটা মার্কশিট, এক্সেল ফাংশন ব্যবহার করে মার্কশিট তৈরি করো। এটা হচ্ছে আমাদের কাজ। এর মধ্যে আমরা এই যে বিভিন্ন সাবজেক্টের নাম লিখছি, বাংলা, ইংলিশ, ইকোনমিক্স, লজিক, হিস্টোরি, সিভিক্স, দুইটা পার্ট, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। এই মার্কসগুলা যোগ করে ক্যালকুলেশন করছি। এখান থেকে আবার
ফোর্থ সাবজেক্টের মার্কস বের করছি। টোটাল মার্কস বের করার পরে সেখান থেকে আমরা এই মার্কসের সাপেক্ষে এখান থেকে আমরা গ্রেডটা বের করছি। কোনটা এই গ্রেডটা হলো বের করলাম আমরা শর্ত, এই শর্তগুলো ফলো করে, এই হলো শর্ত, এই শর্ত অনুযায়ী এটা বের করলাম। আপনাদের ইনশাআল্লাহ আগামীকালকে আমি এই ফর্মুলাটা বুঝাই দিব। হ্যাঁ, আমি ফর্মুলাটা কালকে বুঝাই দিব। আজকে যেহেতু আপনারা পারবেন না, সময় নেই, ইনশাআল্লাহ কালকে আমি এগুলো বুঝাই দিব। ঠিক আছে।